হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল এখানে আমি মাঠে গেছি জমিতে, যে সবজি কত দূর হলো কি। তো এখানে দেখো গাজরের 3টে গাছ তুলে নিয়েছি। সেরকম একটা বড় হয়নি। আর বাড়ি এসে স্নান করে আমার ছেলে ফুল তুলে রেখেছে, আমি বসে পড়েছি পুজো দিতে। এই দেখো আমার ছোট্ট একটু নারুগোপাল, আর আছে রাধেকৃষ্ণ, আর আছে মা লক্ষ্মী। তো ঘটে একটা জবা ফুল দিয়ে দিলাম। তো এগুলো হলো আমাদের গাছের ফুল, তোমাদেরকে দেখাবো কোনো এক সকালে। তো বন্ধুরা পাশে থাকবে প্লিজ। তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আমার ছোট্ট একটা পরিবার, আমি, আমার স্বামী আর আমার ছেলে। তো আমার বর তো বাড়ি থাকে না, আমি আর আমার ছেলে একা থাকি। ছেলে চলে গেছে স্কুলে, আর আমার ফেসটা দেখাতে পারছি না, তার কারণ একটাই, আমার ক্যামেরা ধরার লোক নেই। মানে ক্যামেরা বলতে মোবাইল ধরার লোক নেই। তো দেখো এখানে আমি পুজো করছি, ঠাকুরকে একটু আরতি দিয়ে দেব। তো এখানে ঠাকুর ঘরে এসেছি শিবলিঙ্গতে জল দিতে, জল অর্পণ করতে। তো ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা আমাদের বাড়ির বাইরে একটা মন্দির আছে, সেখানে আছে বাইরে শিবলিঙ্গটা, আর পাশে মা মনসা আছে, সেটাকে আমি দেখাইনি। তারপর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমার ছোট্ট একটু রান্নাঘর, আর এখানে কিছু জিনিস রাখা আছে। আর আমার ওভেনটা একটু সামনে এনে রাখা আছে, কারণ ওই একদম ধারিতে রেখে আমি রান্না করি না, দেওয়ালে ছিটা পড়ে যায়। আর মাঝখানে রেখে রান্না করলে ছিটা পড়লে মুছে নিই, ব্যাস ভালো হয়ে যায়। তো দেখো এই যে আমি এখানে ওই কোণে একটা চালের ডেস্কি আছে, সেটাতে আছে চাল, সেখান থেকে চাল নেব, নিয়ে রান্না চাপে দেবো, কারণ আমার ছেলে যাবে স্কুলে, ছেলের আবার পরীক্ষা আছে। তো এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তো আমি আবার সেটাই আবার অন করতে গেছিলাম। আর দেখো দেখতে দেখতে আমার ভাত হয়ে গেছে, আর পাশে হচ্ছিলো তরকারি, ছেলেকে খেতে দিয়েছি মুড়ি, আর রাতের একটু খিচুড়ি ছিল, তো সেটা নিয়ে বসে পড়েছি আমি খেতে। তো আমার ছেলে স্নান করবে, তাই ওকে আবার ভাত খাওয়াবো, ওকে রেডি করাই দেবো, স্কুলে যাবে, তারপর তো আমার ছুটি। আমার ছোট্ট সংসারের কাজকর্ম কিছু দেখাতে পারছি না, কারণ আমার মোবাইল ধরার লোক নেই। দেখতেই পেলে যে আমার ছেলেটা কত ছোট, আর মোবাইল ধরা সেরকমভাবে শেখেনি। ব্যাস কখনো কোনো মোবাইল